সোমেরপুর গ্রামের হরিশ তার স্ত্রী কাঞ্চনার থেকে 3টে পুত্র সন্তান চেয়েছিল। যখন হরিশের অনেক বয়স হয়ে গেল তখন সে মাঠে কাজ করা বন্ধ করে দিল। এখন তো আর আগের মতো কাজ করতে পারি না, শরীরটা খুব দুর্বল লাগে আমার। এবার সময় এসে গেছে, তোমার সব কাজের দায়িত্ব তোমার সব ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়ার। মাঠের কাজের দায়িত্ব কাকে দেবে? সবচাইতে উপযুক্ত ছেলেকে, সেটা কেমন করে বুঝবো? তুমি 3 জনের পরীক্ষা কেন নিচ্ছ না? পরের দিন সকালে হরিশ তার 3 ছেলে কমলেশ, মহেশ আর দীনেশকে ডেকে পাঠালেন। তোমাদের 3 জনের মধ্যে যে সবচেয়ে বেশি দায়িত্ববান হবে তাকে আমার ক্ষেতের কাজের দায়িত্ব দেব। বাবা, সবচাইতে উপযুক্ত আমি। তোমরা 2 জন আমার থেকে বয়সে ছোট আর বুদ্ধিতেও তাই সবচেয়ে উপযুক্ত আমি। না না, সবচাইতে উপযুক্ত আমি। পরের দিন সকাল সকাল হরিশ তার 3 ছেলেকে গোয়ালের পাশে ডেকে আনলো। দূর বাবা, এত সকাল সকাল আমাদের এখানে কেন ডাকলো? এই গোয়ালে 3টে জাদু শক্তি সম্পন্ন গরু আছে। তোমাদের 3 জনকে একটা একটা করে গরু পালন করতে হবে, আর তার সাথে মাঠের কাজও করতে হবে। তোমাদের মধ্যে যে সব থেকে সৎ, দায়িত্ববান এবং উপযুক্ত হবে, 10 দিন পরে তার গরুটি সোনার হয়ে যাবে, আর তাকে আমি ক্ষেতের কাজের দায়িত্ব দেব। এই ক্ষেত্রে আমিই পাবো। না না, আমি পাবো। হরিশ 3 ছেলেকে 10 দিন করে সময় দিল। 3 জন ছেলে নিজের নিজের গরু নিয়ে চলে গেল। তাদের সারাদিন খেতে কাজ করতে হবে, আবার গরুরও খেয়াল রাখতে হবে। গরু স্নান করিয়ে গরুকে পালন করে প্রথম তারা গরুর ভালোই খেয়াল রাখছিল। 2 দিন পর মহেশ আর কমলেশ গরু পালন করতে বিরক্ত হয়ে যায়। আরে বাবা, তুই আর কত খাবি? আমি তোর খেয়াল রাখবো নাকি ওই ক্ষেত সামলাবো? সব থেকে বড় ছেলে কমলেশ খেতে কাজ না করে সারাদিন গরুর পাশেই বসে থাকত। হে ভগবান, আমার গরু তো সোনার হয়নি। বাবা আবার সেটা অন্য ভাইকে না দিয়ে দেয়। একটা কাজ করি, এই গরুটাকে সোনালি রং করে দি। আরে দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস রে? দাঁড়া। কিন্তু কমলেশের মতো ভয় পেয়ে গিয়ে গরুর গায়ে সোনালি রং করে কমলেশ। আরে শিং দিয়ে মারছিস কেন রে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই তো লেজটা ধরছি। কমলেশ আর মহেশ নিজেদের গরু নিয়ে হরিশের কাছে গেল। কমলেশ আর মহেশের সোনালি রঙের গরু দেখে হরিশ অবাক হয়ে গেল। তখন দীনেশ সেখানে এলো, কিন্তু গরু আগের মতোই সাদা ছিল। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আপনার কথা রাখতে পারলাম না। এখানে কিছু পয়সা আছে যা আমি এই গরুর দুধ বিক্রি করে পেয়েছি। এই জমি আপনি 2 বড় ভাইয়ের মধ্যে ভাগ করে দিন। হরিশের এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। অনেক ভাবনা চিন্তা করার পর সে সিদ্ধান্ত নিল, আমার পুরো ক্ষেতের দায়িত্ব আজ থেকে দীনেশ সামলাবে। এই কথা শুনে 2 ভাই চমকে গেল। কিন্তু বাবা, শর্ত অনুযায়ী গরু তো আমাদের কাছে আছে। এগুলো কোনো জাদু শক্তি সম্পন্ন গরু নয়। আমি এগুলো কোনোদিন সোনার হতে আর এগুলো কোনোদিন সোনার হতেও পারে না। এটা তো আমি শুধু তোমাদের পরীক্ষা নেব বলে বলেছিলাম। তোমরা 2 জন নিজেদের লোভের জন্য গরুর গায়ে এরম নোংরা রং করে তাকে বিরক্ত করেছ, তাছাড়া আর কিছুই নয়। তোমাদের 2 ভাইয়ের শাস্তি এটাই হবে যে তোমরা 2 জন গরুর গোয়াল দেখাশোনা করবে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে
যে ব্যক্তি ফলের আশা না করে সততার সাথে নিজের কাজ করে যায় সেই সফলতা পায়।